লালমনিরহাট রেলওয়ে স্টেশনের একমাত্র ফুটওভার ব্রিজ প্রতিদিন হাজারো যাত্রী ও স্থানীয় মানুষের চলাচলের একমাত্র ভরসা। ব্রিটিশ আমলে নির্মিত সেতুটি 2001 সালেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও আজও তা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন সবাই। আংশিক সংস্কারের পর দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। লালমনিরহাট রেলওয়ে স্টেশনের ফুটওভার ব্রিজ দৈর্ঘ্যে প্রায় 467 ফুট, প্রস্থ মাত্র 6 ফুট। লোহার ও কংক্রিটের এই সেতুটি নির্মিত হয়েছিল ব্রিটিশ আমলে। দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে এখন পুরো কাঠামোই জীর্ণ। রেলওয়ে সূত্র জানায় 2001 সালেই ফুটওভার ব্রিজটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। তবুও বিকল্প ব্যবস্থা না থাকায় প্রতিদিন হাজারো মানুষ ঝুঁকি নিয়ে পার হচ্ছেন। 2020 সালের মার্চে 77 লাখ টাকা ব্যয়ে 210 ফুট অংশ পুনর্নির্মাণ করা হলেও কাজ বন্ধ হয়ে যায় মাঝপথেই। বাকি 257 ফুট এখনও রয়েছে চরম ঝুঁকিতে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই ব্রিজটা দিয়ে ও পাশের লোক এ পাশে যায়, এ পাশের লোক এ পাশে যায়, সাধারণ জনগণরা চলাচল করে, স্টুডেন্টরা চলাচল করে, কিন্তু এটা হচ্ছে কাপাকাপি করে। আমরা ভালোভাবে যাইতে পারি না কোথাও। আমাদের ভয় হয় যে কখন জানি ভাঙে, কখন জানি দুর্ঘটনা হয়ে যায়। কারণ এখান দিয়ে ছোট বাচ্চা থেকে বড় মানুষ অনেকেই যাতায়াত করে। অনেক দেখবেন যে বয়স্করা ভালোভাবে হাঁটাচলা করতে পারে না এদিক দিয়ে। আমাদের জন্য এটা খুবই ঝুঁকিপূর্ণ। এটা ব্রিটিশ আমলের ব্রিজ, ফুটওভার ব্রিজটা। এই ব্রিজটা চলাচল করা একেবারেই অনুপযোগী। বিশেষ করে এই যে ব্রিজটা একবার ভাঙা হয়েছিল, যেটা নতুন করে করা হয়েছে, এটাও ওখানে পানি জমে, মানে হাঁটা যায় না। বৃদ্ধ এবং শিশু যারা, তাদের জন্য উঠা নামা অনেক সময় এখান থেকে পড়ে যায়, খুব কষ্ট হয়। আর আমাদের এই শহরের মানুষগুলো, অধিকাংশ মানুষ এই রোডেই চলাফেরা করে। মূল শহরটা ওই পাশে। ব্রিজ তো জায়গায় জায়গায় ভেঙে গেছে, আপনার জিয়ে তার দিয়ে আটকানো হয়েছে। তারপরে হচ্ছে আপনার চলাফেরা করতে অনেক সমস্যা, ঝুঁকিপূর্ণ হয়ে আছে। বাচ্চারা এর আগেও একদিন আমার চোখের সামনে পড়ে যাইতে ধরছিল একটা বাচ্চা। লালমনিরহাট অনেক ঐতিহ্যবাহী একটা বিভাগীয় রেলের বিভাগ, সেই অনুযায়ী ব্রিজটা অনেক দিন এইভাবে পরিত্যক্ত এইভাবে আছে অবহেলিতভাবে। প্রতিদিন অন্তত 20টি যাত্রীবাহী ট্রেন লালমনিরহাট স্টেশনে আসা যাওয়া করে। এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যেতে যাত্রীদের একমাত্র ভরসা এই ফুটওভার ব্রিজ। শুধু যাত্রী নয়, শহরের পূর্ব ও পশ্চিম অংশের মানুষের দ্রুত যাতায়াতেও এটি গুরুত্বপূর্ণ। অনেক ছোট বাচ্চারা যাতায়াত করে, তো ব্রিজটা কাপাকাপি করে। তো আমরা চাচ্ছি যে ব্রিজটা যেন নতুন করে আবার তৈরি করা হয়। 200 বছরের অনেক আগের ব্রিজ। এটা রেলওয়ে আমার অনুরোধ, এটা রেলওয়ে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ, এটা নতুনভাবে সংস্কার করার জন্য। আমাদের লালমনিরহাটে দেখতে গেলে আমাদের এই যে ওভার ব্রিজটি, এটি অনেক দিনের একটি পুরনো ব্রিজ এবং এটি অনেক ভাঙ্গাচূড়া। এটি আমাদের অনেক প্রবলেম হচ্ছে, যেরকম সিঁড়িগুলো ভাঙ্গা, তারপর হচ্ছে গুণো ধরতে গেলে এটা অনেক পুরনো। তো আমরা চাচ্ছি আর কি যেন এটা অনেক তাড়াতাড়ি দ্রুত মেরামত করা হয়। এবং আমাদের অনেক প্রবলেম হচ্ছে, যেমন স্টুডেন্ট, তারপর এখানে যারা আসে ভ্রমণ করতে আসে যারা, তারপর হচ্ছে মানে সকলের ক্ষেত্রে এটা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে ঝুঁকিপূর্ণ ফুটওভার ব্রিজ অংশ নির্মাণে টেন্ডার হলেও কাজ হয়নি। পুনরায় ফুটওভার ব্রিজের কাজ করার জন্য টেন্ডার আহ্বান করা হবে শীঘ্রই। তো এইটা মূলত একবার টেন্ডার হয়েছিল। আপনার যে বাকি অংশের কথা বলছি, বাকি অংশ টেন্ডার হয়েছিল। টেন্ডারে 5 আগস্টের পরপরই ঠিকাদার অ্যাড না করার, মানে কাজটা না করার কারণে মূলত সেই কাজটা হয়নি। পরবর্তীতে এখন আবার নতুন করে টেন্ডারে যারা মানে ইয়েতে আগায় গেছেন, আশা করতেছি কাজটা দ্রুতই হবে। এবং এটা নিয়ে আমিও কনসার্ন আছি, কারণ যেহেতু লালমনিরহাটে ডিএন হিসেবে পোস্টিং আমার, আর আমিও চাই যে কাজটা হোক। তবে আশা করতেছি যে কাজটা হবে। হ্যাঁ, এখন অলমোস্ট অর্ধেক হয়েছে। আর আমরা হয়তো চেষ্টা করবো যে ফুটওভার ব্রিজ যেটা এক্সিস্টিং আছে সেটা যদি রিপেয়ার করে 1 নম্বর লাইন থেকে 2 নম্বর লাইনে কানেক্ট রেখে দেওয়া যায়, তাহলে আমাদের জন্য মনে হয় ভালো হয়। দ্রুত সংস্কার বা নতুন ফুটওভার ব্রিজ নির্মাণ না হলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে, এমন আশঙ্কাই এখন যাত্রী ও স্থানীয়দের। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।